আচ্ছা, ওই বালক শ্রীকৃষ্ণের মতো কৃষ্ণকে এখানে ঢুকিয়ে দিলে কি হবে? বেঁচে যাবি, বুঝবি না। পাড়ায় পাড়ায় এই দোলের আগের দিনে ন্যাড়া পূজা হয়, আর এটা কবির কথায় বলতে গেলে হোলিকা দহন। তোমরা আরেকটু বড় হলে জানবে, শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন তার প্রাক মুহূর্তে তার মামা কংস তিনি জানতেন যে এখন যিনি জন্মগ্রহণ করবেন তিনি তাকে বধ করবেন। সেই জন্য তাকে কারাগারে বন্দি করে রাখেন তার মা বাবাকে, এবং সেখানে কারাগারে কৃষ্ণের জন্ম হয়। কিন্তু দৈব বলে তিনি তো ভগবান ছিলেন, সেই জন্মের পরেই তাকে তার মা বাবা নিয়ে অন্য জায়গায় চলে যায়। তারপরে তার মামা কংস অনেকভাবে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন, বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে কিছুতেই মারতে পারেননি। শেষে ওই কংসের বোন ছিল হোলিকাসুর, তিনি আগুনের মধ্যে থাকলে মরতেন না। তো তারা পরিকল্পনা করলেন যে ওই হোলিকাসুরের কোলে ছোট কৃষ্ণকে রাখবেন এবং রেখে সেখানে আগুন জ্বেলে দেবেন। হোলিকাসুর তিনি বেঁচে যাবেন আর কৃষ্ণ মরে যাবে। সেই মতো কাজ হলো। এইরকম একটা জায়গায় এইভাবে পোড়ানো হবে বলে সমস্ত রেডি করা হলো। তারপরে হোলিকাসুর সেখানে বসলেন, তার কোলে কৃষ্ণকে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, হু করে আগুন জ্বলতে লাগলো। কিন্তু ভগবান তিনি তো কারুর বশে অধীন নয়, তাই সেখানে দেখা গেল উল্টো হলো। হোলিকাসুর বধ হয়ে গেলেন, কৃষ্ণ বেঁচে বেরিয়ে এলেন। সেই থেকে আমরা এই ভারতবর্ষের মানুষ ওই হোলিকাসুর বধ নামে এই হোলির আগের দিনে এইভাবে জ্বালিয়ে সেই মেড্ডাসুর বা শ্রীকৃষ্ণের পূজা করা হয়। এর আর একটা কারণ আছে, এই শীতকাল যখন চলে যাচ্ছে তখন অনেক শুকনো ডাল পালা পাতা সব শুকিয়ে যায়। তো এই পাতা ডালকে পোড়ানোর জন্যে একটা কৌশল হলো, এই সমস্ত জায়গায় পাড়ায় পাড়ায় এগুলোকে জড়ো করা হয়, তারপর এগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। তাহলে কি হলো, এগুলো নষ্ট হয়ে গেল। এই দুটো কারণের জন্য আমরা এই হোলিকাসুর করে থাকি। তাহলে তোমাদের এটা মনে থাকবে। আর একবার ছড়াটা জোরে জোরে বলো যাতে সবাই শুনতে পায়। আর তোমরা জানো
আগামীকাল প্রতি বছর আমরা বিকাল 4:30-র সময় এখান থেকে শোভাযাত্রা করে ওই জন্মস্থান মন্দিরে যাই, সেখানে পুজো দেওয়া হয়, কীর্তন করতে করতে যাওয়া হয়, আবার কীর্তন করতে করতে ফেরা হয়। আর সেই গান গাওয়ার জন্য আমাদের একজন মহারাজ রহড়া থেকে এসেছেন, তিনি আজকে সন্ধেবেলা গান গাইলেন।